ভারত এবং পাকিস্তান যুদ্ধ শুরু হলে কি হবে? ভারত এবং পাকিস্তান যারা একে অপরের প্রতিবেশী দেশ হওয়ার পাশাপাশি চরম শত্রু দেশ। ইংরেজরা দেশ ছেড়ে যাওয়ার পর দুটো দেশকে ভাগ করে দিয়ে যায়। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে সরাসরি যুদ্ধ হয়নি ঠিকই, কিন্তু পরোক্ষভাবে এই দুটি দেশ অনেকবার একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। কিছুদিন আগে কাশ্মীরে যেভাবে জঙ্গিরা ভারতের মানুষকে হত্যা করলো, এটা দেখে বোঝা যায় ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়তো যুদ্ধ লাগতে পারে। পাকিস্তান ভারতকে হুমকি দিয়ে যাচ্ছে, তবে পাকিস্তান কি এতটা শক্তিশালী ভারতকে হারাতে পারবে? যদিও ভারতের সামরিক শক্তি অনেক বেশি শক্তিশালী, তবে ভারতকে হারানোর জন্য এবং ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য চীন দীর্ঘদিন ধরেই ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে শক্তি বৃদ্ধির সহায়তা করছে, যাতে ভারতকে হারাতে পারে। একদিকে যেখানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ক্রমশ নিচের দিকে নামছে, সেখানেই তাদের সৈন্য ক্ষমতা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে আবার ভারতের খারাপ রাজনীতির কারণে ভারতের অর্থনৈতিক অবস্থা দিন দিন অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে, কিন্তু তারপরেও ভারতের প্রতিরক্ষা বাহিনী অনেক বেশি মজবুত হয়ে উঠেছে। বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সংঘর্ষ বৃহৎ আকার নেয় এবং দুই দেশে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি কেমন হবে? কোন দেশ সেই যুদ্ধে এগিয়ে থাকবে? আজকের ভিডিওতে আমরা তুলনা করব ভারত এবং পাকিস্তান কার সামরিক শক্তি বেশি, কোন দেশ এগিয়ে আছে, আর সম্পূর্ণ ভিডিও দেখার পর বুঝতে পারবেন এই ফিল্ডে ভারত নাকি পাকিস্তান কে বেশি এগিয়ে আছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা দেখে নেব ভারতের জিডিপি। ভারতের নমিনাল জিডিপি হলো 3.57 লাখ কোটি ইউএস ডলার। অন্যদিকে পাকিস্তানের নমিনাল জিডিপি 33,791 কোটি ইউএস ডলার। মানে বুঝতে পারছেন ভারতের থেকে পাকিস্তানের জিডিপি কতটা কম। এবার দুই দেশের বর্তমান জনসংখ্যার কথা বলবো। পাকিস্তানের বর্তমান জনসংখ্যা 24 কোটির থেকেও বেশি। পাকিস্তান হলো পৃথিবীর 5ম জনবহুল দেশ। অন্যদিকে 2023 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা 143 কোটিরও বেশি। ভারত চীনের পর দ্বিতীয় জনবহুল দেশ। ডিফেন্স বাজেটের নিরীক্ষে পাকিস্তান প্রতি বছর 2281 বিলিয়ন রুপি খরচ করে থাকে। অন্যদিকে ভারত তাদের ডিফেন্স বাজেটের 6,81,210 কোটি রুপি নির্ধারণ করে রেখেছে, যা অনেক সময় 80 বিলিয়ন ডলারের কাছাকাছি হয়ে যায়। পাকিস্তানের কাছে 170টা সক্রিয় পরমাণু বোমা আছে, আর পাকিস্তান ক্রমাগত এই সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে ভারতের কাছে প্রায় 160টা পরমাণু বোমা আছে। ভারতের নিউক্লিয় ওয়ারহেড সংখ্যা পাকিস্তানের তুলনায় কম হলেও ভারতের জলে, স্থলে এবং আকাশে এই 3টি মাধ্যমে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। আর এই গোটা বিশ্বে পারমাণবিক ট্রিটিতে রয়েছে ভারত, আমেরিকা, চীন, রাশিয়া, ফ্রান্স এবং ইসরায়েল। মানে এই সমস্ত দেশ প্রথমে পারমাণবিক হামলা করবে না, কিন্তু যদি কোনো দেশ এই দেশের উপর পারমাণবিক হামলা করে, তাহলে টিটিতে থাকা সমস্ত দেশ সেই দেশের উপর হামলা করবে। এরপরে কথা বলবো উভয় দেশের একটি মিলিটারি পার্সন সম্পর্কে। পাকিস্তানের মিলিটারি প্রায় 6.5 লাখ একটি মিলিটারি পার্সোনাল আছে, যার মধ্যে 42,000 পাকিস্তানি নৌবাহিনীতে, 70,000 পাকিস্তানি এয়ারফোর্সে এবং 5.5 লাখ সৈন্য আছে পাকিস্তানি সেনাবাহিনীতে। অন্যদিকে যদি আমরা ভারতের দিকে দেখি, তাহলে ভারতের কাছে আছে 14 লাখ একটি মিলিটারি, 1,30,000 আছে ভারতের এয়ারফোর্সে এবং 12,40,000 সৈন্য আছে ভারতের নৌবাহিনীতে। পাকিস্তানের কাছে 5 লক্ষ রিজার্ভ মিলিটারি আছে। অন্যদিকে ভারতের কাছে 11,55,000 রিজার্ভ মিলিটারি ফোর্স আছে। আবার আমরা দুই দেশের বিভিন্ন অস্ত্র নিয়ে তুলনা করব, যাতে করে আপনি সহজে বুঝতে পারেন কোন দেশ বেশি শক্তিশালী। পাকিস্তানের মেন ব্যাটেল ট্যাঙ্কারের সংখ্যা 2,800-র কাছাকাছি, যার মধ্যে বেশিরভাগই কিন্তু মেড ইন চায়নার ট্যাঙ্ক। অন্যদিকে ভারতের কাছে 4,750-এর থেকেও বেশি মেন ব্যাটেল ট্যাঙ্ক আছে। এবার আমরা আইএফই এবং এফপিভি তুলনা করব। আইএফভি এবং এফপিভি এই সব কিছুর মধ্যে ইউনিট মিলিয়ে পাকিস্তানের কাছে মোট 9,500-র থেকে বেশি ইউনিট আছে, যার মধ্যে অধিকাংশই আমেরিকার পাকিস্তানি এবং ইতালিয়ান।
অন্যদিকে ভারতের মিলিটারিতে 2500 থেকেও বেশি IFPV আছে এবং 2000-এরও অধিক FPV আছে, যার সংখ্যা পাকিস্তানের থেকেও বেশি। এবার উভয় দেশের রকেট প্রযুক্তির মধ্যে তুলনা করব এবং দেখব এই ফিল্ডে কে এগিয়ে রয়েছে। পাকিস্তানের কাছে চীন এবং পুরো সোভিয়েত মিলে 550-এর থেকেও বেশি রকেট প্রজেক্টর আছে। অন্যদিকে ভারতের মিলিটারিতে 1300-র থেকেও বেশি রকেট লঞ্চার রয়েছে। যদিও প্রজেক্টরের সংখ্যা ভারতের মিলিটারিতে পাকিস্তানের তুলনায় কম, কিন্তু লঞ্চার এবং মিসাইলের নিরীক্ষে ভারত পাকিস্তানের তুলনায় এগিয়ে রয়েছে। 680 ইউনিট সেল পপুলারিটি রয়েছে পাকিস্তানের মিলিটারিতে, যার মধ্যে আমেরিকার তৈরি M109ও আছে। অন্যদিকে ভারতের কাছে কোরিয়ার K9 থেকে শুরু করে আমেরিকার মেড M109ও আছে। তার সাথে ভারত আরও 100টা যুক্ত করতে চলেছে। পাকিস্তানের কাছে 1600-র থেকেও বেশি আর্টিলারি গান রয়েছে। অন্যদিকে ভারতের কাছে 3300-র থেকেও বেশি আর্টিলারি গান রয়েছে। এছাড়া যদি এয়ার ডিফেন্স সিস্টেমের কথা বলা হয়, তাহলে পাকিস্তানের কাছে আছে সমস্ত চাইনিজ HQ-9, HQ-16, HQ-7, শর্ট, মিডিয়াম এবং লং রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল আছে। অন্যদিকে ভারতের কাছে পৃথিবীর সবথেকে আধুনিক H-400 টাম বারাক রয়েছে। তার সাথে 4টা স্কাই স্পাইডার রয়েছে। আরও বেশ কিছু এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। পাকিস্তানের কাছে মোট 1360টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ফাইটার ট্রান্সপোর্ট, স্পাই, স্পেশাল মেশিন সব ধরনের এয়ারক্রাফট রয়েছে। যদিও পাকিস্তানের একটা বিষয়ে ক্ষতি হবে, আর সেটি হলো পাকিস্তান এখন আর আমেরিকার F-16-এর কোনো আপগ্রেড ভার্সন পাবে না। কিন্তু পাকিস্তান চীন এবং তুরস্কর সহযোগিতায় নতুন এয়ারক্রাফট অর্জন করতে পারে আর কিছু কিছু এয়ারক্রাফট আপগ্রেড করতে পারে। অন্যদিকে ভারতের কথা বললে ভারতের কাছে মোট 2130-টির থেকেও বেশি সব ধরনের এয়ারক্রাফট রয়েছে। এরপর আমরা সামরিক শক্তিতে বলিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ারের কথা বলবো। পাকিস্তানের কাছে কিন্তু একটাও এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। অন্যদিকে ভারতের কাছে মোট 4টা এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, যার মধ্যে 2টা সব থেকে বড়। পাকিস্তানের কাছে মোট 24টা স্পেশাল মিসাইল এয়ারক্রাফট আছে। অন্যদিকে ভারতের কাছে 71টা স্পেশাল মিসাইল এয়ারক্রাফট আছে। পাকিস্তানের কাছে 4টি এয়ারক্রাফট ট্যাঙ্কার ফ্লিট আছে। অন্যদিকে ভারতের কাছে 6টা ট্যাঙ্কার ফ্লিট আছে। শত্রুপক্ষের সামরিক শক্তি ধ্বংস করার জন্য পাকিস্তানের কাছে কোনো বড় ডেস্টার না থাকলেও তাদের কাছে 2টি ছোট ডেস্টার আছে। অন্যদিকে ভারতের কাছে 10টি বড় ডেস্ট্রয়ার আছে। পাকিস্তানের নৌবাহিনীতে 7টি ফ্রিগেট রয়েছে। অন্যদিকে ভারতের নৌবাহিনীতে 13টি ফ্রিগেট রয়েছে। পাকিস্তানের কাছে সাবমেরিন রয়েছে 9টা, যার মধ্যে 4টি সাবমেরিন ছোট এবং বাকি 5টা সাবমেরিন ফ্রান্সের সহযোগিতায় তৈরি করেছে, আর যেগুলো সাইজে মোটামুটি বড়। ভারতের নৌবাহিনীর কাছে মোট 16টি সাবমেরিন রয়েছে, আর এর সংখ্যাটা ভবিষ্যতে হয়তো আরও বাড়তে পারে। পাকিস্তানের কাছে মোট 48টা পেট্রোল ভ্যাসেল আছে। অন্যদিকে ভারতের কাছে 128টা পেট্রোল ভ্যাসেল রয়েছে। পাকিস্তানের কাছে 3টি মাইন এয়ারক্রাফট রয়েছে, তবে ভারতের কাছে কিন্তু একটাও মাইন এয়ারক্রাফট নেই। তো বন্ধুরা, ভারতের আর্মি এবং পাকিস্তানের মধ্যে তুলনামূলক আলোচনা শোনার পর আপনার কি মনে হয় কোন দেশের সামরিক শক্তি সবচেয়ে বেশি? কমেন্ট করে আপনার উত্তরটা আমাদের জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।